ভাই চাপেন চাপেন লাইন আর চাপল লাগবে না কোন সেমনে 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 তো দাও দেখে 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 জন 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 আসান আসান সরি সরি ভাই আসেন আসেন মনে রাখতে চাপেন সাইড দেন সাইড দেন সাইড দেন সাইড দেন আপনি সাইড দেন আমি আসছি আমার চাপেন বাবা সাল লাগো না বহুত বেশি বহুত বেশি আসেন 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 হযরত মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া হযরত মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য আসসালামু আলাইকুম জানাচ্ছি। আওয়াজ বাড়িয়ে দাও, রিভাব দাও, রিভাব। দাঁড়িয়ে আছেন ওখানে, বসা যায় না কি? আপনার এবার আলাদা ভাবে বলা লাগবে। বসেন, মেয়েরা ভেতরে যান, যান যান, মেয়েরা ভেতরে যান, আশপাশের বাড়িতে চলে যান। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হাক্কি লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম لا تدخلن المسجد الحرام إن شاء الله آمنين صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم। আলহামদুলিল্লাহ, ঢাকা জেলার দোহা থানার অন্তর্গত রায়পাড়া মোল্লাবাড়ি জামে মসজিদ ও রায়পাড়া জান্নাতুল মাওয়া কবরস্থানের উদ্যোগে 30তম বাৎসরে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মনিব, আমাদের মালিক মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম, পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ নূরে আলম, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক দামাত বারকাতুহুমুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি প্রাক্তন আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, তার ছোট জামাতা, আপনাদের এলাকার সন্তান, ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট আইনজীবী, রাজনীতিবিদ ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম দামাত বারকাতুহুমুল আলিয়া, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এই সব বন্ধ করেন, অন্তত ঘন্টাখানিক সব বন্ধ করেন। এতক্ষণ যারা এখানে কথা বললেন, মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, হাফেজ কারি আব্দুল ওয়াহাব দোহারি, ইসলামী সঙ্গীত যারা বলেছেন এবং দায়িত্বে যারা আছেন মাহফিলের সদস্যবৃন্দ, বরেণ্য সদস্যদেরকে যে মা পেটে নিয়েছে, আল্লাহ মায়ের পেট যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় দোহারবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি একটা জগদ্দল পাথর বুকের উপর থেকে নামিয়ে দিয়েছেন। হে নবী, আমি আপনার পিঠ থেকে একটা বোঝা নামিয়ে দিয়েছি, যেটা আপনার পিঠকে বাঁকা করে রেখেছি।
আমাদের পেটকেও বাঁকা করে রেখেছিল জালেমদের এই জুলুমে, বিশেষ করে 15.5 বছর। আল্লাহ আমাদেরকে মনে হচ্ছে দয়া করে বাঁচিয়ে দিয়েছেন, আর জালেমদের একটা করুণ পরিণতি আমাদেরকে দেখিয়েছেন। সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে। বাংলাদেশের সাথে আয়াতটা 100 ভাগ মিলে গেছে। এই কথা বলেন কেন ছেলে? এই এমনি ইশারাই করবেন, কাজ কথা বলা যাবে না। আবার কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। যারা আরবি গ্রামার বোঝে তাদেরকে দরকার হয় একটু অ্যাক্টিভ হওয়ার জন্য বলছি। আল্লাহ মনে হচ্ছে তার কুদরতি আঙ্গুল এভাবে দেখাচ্ছেন, এই সেই ঘরগুলো। আল্লাহ পাক যেন বাংলাদেশের দিকে হাতটা এভাবে লাগিয়েছে, এই সেই ঘরগুলো। খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। 2024 সালের আগস্টের 5 তারিখের বিকাল বেলা আমার মনে হয় আয়াতটা আরেকবার নাযিল হয়েছে। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ির দিকে তাকান, বাড়িটা এখন ওঝাড় গৃহ হয়ে গেছে, পরিত্যক্ত গণ টয়লেট হয়ে গেছে। সারা বাংলাদেশের 630টা থানা, কম বেশি প্রায় সব জায়গায় আমার যাওয়া হয়ে গেছে। যেখানেই যাই দেখি জালেমদের বাড়িঘর সব পরিত্যক্ত। অথচ কি দাপট ছিল বাড়িগুলোর 5 তারিখের আগে। কত বাড়ির নিচে টর্চার সেল পাওয়া যেত, অনেক বাড়ির নিচে আয়না ঘরও আছে। খালি আয়না ঘর ওই মিনিটার বিগটা না, বাংলাদেশের বহু জালেমের বাড়ির নিচে আয়না ঘর ছিল। আপনি হানিফের বাড়ির দিকে যে তাকাবেন, দেখবেন যে একেবারে সাক্ষী হয়ে আছে এই আয়াতটা। যেখানেই যাই আমি আগে জালেমদের বাড়িগুলো দেখার চেষ্টা করি, দেখি আয়াতের সাথে পুরা মিলে গেছে। এই যে ধানমন্ডি যেটা, ওইটাও দেখতে গিয়েছিলাম, যে দেখি 5-7 জন একবারে টয়লেট করতে যাচ্ছে। কেউ এদিকে, কেউ এদিকে, কেউ এদিকে মুখ দিয়ে, মনে হচ্ছে যে জামাতবদ্ধ টয়লেট চলছে। এমনি আল্লাহ এগুলো করেছে বিমা যালামু, এদের জুলুমের কারণে। এখানে বসে বসে নিরপরাধ মানুষকে কি করে ফাঁসানো যায় সেই চিন্তা ভাবনা করতে। কি বেশি বলে ফেললাম? হ্যাঁ, এখনো কিছুই হয়নি, এবার তো শুরু হবে। এ পর্যন্ত জালেমদের ছিল যে তাদের বাড়ি ঘর পর্যন্ত নেই, ভাঙলো কে? আল্লাহ পাক বলেন, ফাকতিআ দাবিরুল কওমিল্লাযিনা যালামু। এটা সূরা আনআম 7 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। ফি জিলালিল কোরআনে পাবেন। রব্বুল আলামিন বলেন, জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে। কতিয়া, এটা মজহুল, এর ফাইল জানা নেই, কর্তাকে জানা নেই। সারা দেশে জালেমদের বাড়ি কে ভেঙেছে কেউ বলতে পারবেন না। হানিফের বাড়ির ইট না, পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গিয়েছে, অথচ কে নিল কেউ জানে না। কি কথা বলছেন? আপনি এখন ধানমন্ডিরও বাড়িতে যান, দেখেন কিচ্ছু পাবেন না, কিন্তু কে নিয়েছে কেউ জানে না। আল্লাহ বলেন, কে নিয়েছে এটা আমি জানাতে দেইনি, কারণ কর্তাকে আমি আল্লাহ শুধু জানি, আর কেউ জানবে না। আপনি ধরবেন কারে? এতদিন নাই আন্দাজে ধরেছেন, এখন আর শেষ সুযোগ নেই। এখন জনগণের চোখ থেকে চশমা খুলে চলে গেছে। এ পর্যন্ত জালেমদের পরিণতির কথা ছিল, এর পরের অংশ আমাদের জন্য। পরেরটা না বলি, পরেরটা বললে কিন্তু আপনার আমার গায়ে যাবে। হ্যাঁ, শক্ত হয়ে থাকবে। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে লামে তাকিদ দেওয়া আছে। আল্লাহ বলেন, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য। তাহলে আমাদের এখানে শিক্ষা কি?
জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, ইউনিয়নের দারোয়ান থেকে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় জালেমদের 4-5 স্তরের লোক ঠিক করা ছিল। আমাদেরকে যারা ধরে নিয়েছে তো মামলার আয়ু ওদের, যে পুলিশ ধরবে সে পুলিশ ওদের, যাদের কাছে রিমান্ডে দেবে তারা ওদের, যে ম্যাজিস্ট্রেট রিমান্ড লিখবে সে ওদের, পিপি ওদের, রায় যে দেবে সে ওদের। আমাদের পক্ষে এরকম একজন দাঁড়াইতো খুঁটির মতো, কথা শুনলেও চলে না শুনলেও চলে। এই ছিল দেশ। আল্লাহ বলেন জালেমদের এত বড় শিকড় সব কেটে ফেলা হয়ে গেছে, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছেন আল্লাহ। আমি আজ পর্যন্ত পৃথিবীতে যত ইতিহাস পড়েছি, একবারে 350 এমপি পালিয়ে যায় আমি আজও কোনো দেশে পাইনি। বাংলাদেশে পেলাম। দেশটা কত রসাতলে গিয়েছিল, জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। কিছুদিন পরে জোর করার জন্য এসেছিল গোপালগঞ্জ থেকে, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে যে জনগণ জুতা মেরেছে, আমার গায়ে লাগেনি। টাটকা নির্বাচন শয়তান। মানুষের লজ্জা সরব এই নৌকার কারণে সব ডুবে গেছে। আপনাদের এখানে ছিল দরবেশ, উনিও পালাচ্ছিল নৌকায়, নৌকা ডুবে গেছে। যে বন্ধুরের সাথে নিয়েছিল আর একটা শয়তান, আইনের চেয়ারে বসে সারাটা জীবন বেঈমানি করেছে। দুইজন একসাথে গিয়ে পালাতে গিয়ে নৌকায় চড়ে তাদের শেষ ভরসাও ডুবে গেছে। এখন আমার মতো থাকা লাগছে মাটির ফ্লোরে। বলে আমরা এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আমরা সরকারি আমলা ছিলাম, আমাদের ডিভিশন দেয় না। কিসের ডিভিশন? অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার উনি এমপি ছিলেন না? কথা বলেন না কেন? ওনারা তো ফ্লোরে রাখতেন। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি এমপি ছিলেন না? আমি ছিলাম 3টা বছর। কই ওনারে তো আপনি ডিভিশন দিলেন না, মাটিতে শুয়ে রাখতেন। আর এখন বলছে আমরা এমপি ছিলাম। কিসের এমপি আপনি? 2008 থেকে 24 পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে, কেউ এমপি হয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন, কেউ উপজেলা চেয়ারম্যান, কেউ মেয়র, একটাও জায়েজ নেই। পোস্টারে যদি কোনো সময় লেখেন, লিখতে পারবেন না সাবেক এমপি, আপনি লিখবেন সাবেক চোর। হ্যাঁ, যেটা সঠিক সেটা লিখবেন। দরকার একটু বেশি করে লিখবেন সাবেক ডাকাত। আপনি ডাকাত ছিলেন, চোর ছিলেন, এটা তামাম দুনিয়া জানে। কারণ আমরা আপনাকে ভোট দেইনি। আমি নিজে সাক্ষী।